মহকুমায় বন্যা ক্ষতিগ্রস্তরা দীর্ঘদিন ধরে সরকারি আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে সোমবার চেলাগাং থেকে যতনবাড়ি যাওয়ার রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রথম কিস্তির ত্রাণ সহায়তা পাওয়ার জন্য চেলাগাং ও যতনবাড়ির তহসিলদারদের কাছে ঘুষ দিতে হয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তার আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, কিন্তু যখন তারা প্রথম কিস্তির টাকা পান তখন তহসিলদাররা তাদের ঘুষ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। আমরা ঘুষ দিয়ে প্রথম কিস্তির টাকা পেয়েছি। তহসিলদাররা বলেছিলেন, যদি আরো টাকা না দেয় তাহলে পরবর্তী কিস্তির টাকা পাবো না বলেন এক প্রতিবাদকারী। এছাড়া অনেক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছেন যে তহসিলদাররা জানিয়ে দিয়েছেন বাকি বরাদ্দকৃত ত্রাণ সাহায্য শুধুমাত্র ঘুষ দিয়ে নেওয়া যাবে। আমরা ইতিমধ্যেই বন্যায় আমাদের জমি বাড়ি হারিয়েছি, আর এখন আমাদের অর্থ সহায়তা পেতে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে, বলেন আরেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এই দুর্নীতির বিরুদ্ধে স্থানীয়রা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন, যা স্থানীয় প্রশাসনের প্রতি অসন্তোষ সৃষ্টি করেছে। তারা দাবি করেছেন, তহসিলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদের দুর্নীতির তদন্ত করতে হবে। প্রশাসনের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে এবং স্থানীয়রা সরকারের প্রতি আরও সহায়তার দাবি জানাচ্ছেন। এখন প্রশ্ন উঠছে, এই অভিযোগের বিরুদ্ধে ডাবল ইঞ্জিন সরকার কি পদক্ষেপ নেবে? আমরা গত সেপ্টেম্বর মাসে আমরা ফ্লাড হইয়া শিবিরে যে সময় গেছি সে সময় তো আমাদের সাউন্ড ডাউন সেখানে করাইছে, দিছে 20,000 টাকা, 5 কোটি মতন দিছে। 20,000 টাকা দিয়ে আমরা কোনোরকম ঘর একটা ছোটো মোটো ঘর বানাইয়া এখন আছি। আরও 2 কিস্তি হওয়ার কথা 1 লাখ টাকা, তো এই টাকা দিয়ে কোনো পাইছি না। এই লেগে আমরা আজকে ফটো 20,000 টাকা করে যে সময় পাইছি সে সময় অনেক মানুষের দেওয়া লাগছে, 2,500 দেওয়া লাগছে। কারে দেওয়া লাগবে? তহসিলদারের দেওয়া লাগছে। তহসিলদার না দিলে তারা কি টাকা দিব না কইছে? হ্যাঁ, এরপরে এডিটর দিছে আরও কইছে যদি আরও 2 কিস্তি পাইতে চাও আরও টোটাল 30,000 টাকা দেওয়া লাগবে। তহসিলদার কোন জায়গার তহসিলদার জানো? চেলাগাং। তার নাম জানো? কি নাম? চেলাগাংয়ের তহসিলের নাম রতনমণি ত্রিপুরা, যতনবাড়ি তহসিলের নাম হইল বিক্রম চাকমা। তারা তোমরা টাকা খুঁজছে না? এখন আমরা চাই যাতে তারা টাকা না দিয়া আমরা সুন্দর মতো একটা বাড়ি করতে পারি। আমরা আজকে 7টার সময় 7টা থেকে SDM থেকে মানুষ আইছে, SDM তো আইছে না, মানুষ আইছে, তারা দিছে মাইয়া। এখন আমরা সত্য দিছে সামনে সপ্তাহ থেকে বলে কাজ লাগাই দিব। ডিসিএমটা কইছে এই টুজিলে বলে যেদি টাকা খুঁজছে তারা বলে আইতো না, অন্য টিম বলে বানাইয়া কাজ করাই দিব। এটা নিশ্চয়